পুতিন তুমি না আমার ভালোবাসো, তুমি আমার একটা উপকার করতে পারবা? আরে তুমি এইভাবে কথা বলতেছো কেন আমার সাথে? তুমি খালি আমাকে আদেশ করো, দেখো পুতিন তোমার জন্য কি করতে পারে। দরকার হলে এই পুতিন তোমার জন্য জীবন দিয়ে দিব। না 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 না, তোমার জীবন দিতে হইব না। তুমি খালি একটু কষ্ট করে এই কামালে না এই গ্রাম থেকে ধাওয়া করে দাও, মানে একবারে তাড়াই দাও, জীবনে যাতে এই গ্রামে ঢুকতে না পারে। কি এক পিস্তল নিয়ে আইসো, ওর পিস্তলের ভয়ে সবাই ওরে ভয় পায়। দুলা ভাই করে কত করে কইতেছে ওরে বাইর করে দাও, বাইর করে দাও, কেউ আমার কথা শুনতেছে না, আমার একটু সাহায্য করতেছে না। পুতিন, পুতিন তুমি আমার এইটুকু সাহায্য করতে পারবা না? ঠিক আছে ইতি, এই পুতিন গুলির ভয় করে না। আমি প্রমাণ করব এই পুতিন কত বড় মাপের প্রেমিক। তোমাকে আমি কত ভালোবাসি এইটা আমাকে প্রমাণ করতেই হবে। আগামী 2 ঘন্টা, এই 2 ঘন্টার ভিতরে আমি কামালরে গ্রাম ছাড়া করব। কামালরে ধাওয়াইয়া তারপর আমি তোমার সামনে আসবো, এর আগে আমি আসবো না, কথা দিয়ে গেলাম ইতি। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ইসকা পায়ালই ওর মাথা মোতা ফাটাইয়া কামাল্লার বাচ্চা কামাল্লা। এই এই মুকুল, এই খাড়া, এই মুকুল খাড়া, এই দৌড় দিবি, এই খাড়া, কিরে তুই দৌড় দিবি? এই দেখো পুতিন ভাই, তোমার লাগে আমার কোনো শত্রুতা নাই, আজকে আমি মারামারি করার কোনো মুডি নাই, আমার কামাস আমি যাইবে তুমি যাও। এই মুকুল, এই আমি কিন্তু না মারামারি করতে আই নাই, আমি যারে খুঁজতে আইছি হ্যাঁ তোমারও শত্রু আমারও শত্রু, তুমি এর সন্ধান দাও। দেখা কেডা? আরে ওই যে এই গ্রামের মধ্যে ঢুকছে কামাল্লা, কি জানো নাম, ওই যে সারাক্ষণ খালি পিস্তল লয়ে ঘুরে। ইতি আমারে দায়িত্ব দিছে ওরে খুঁজা বাইর করে থাপড়াইয়া গ্রাম ছাড়া করার, তুমি ওর সন্ধান দাও, আমি ওরে থাপড়াইয়া ওরে গ্রাম ছাড়া করাম। বেডা কাউ বাজারি কমের আশাইলি সাত সকালে এ সাইড দেখ, ইতি ইতি দায়িত্ব দেবে তোরে না? হ্যাঁ আবার আমি মুকুলটা বাইসে থাকতে তোর দায়িত্ব দেবে, আর এই বিশ্বাস করা লাগবে? ফাও কথা না কইন কামে যা, কামে যা। তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই ইতিরে গিয়ে জিগা। এই গ্রামের আকাশ বাতাস পশু পাখি সবাই জানে, মানুষ পর্যন্ত জানে আমি ইতিরে কতটা ভালোবাসি। এতদিন জানতাম ইতি আমারে ভালোবাসে না, কিন্তু আজকে ইতি আমার যে দায়িত্ব দিছে এরপর আমি বলতে পারবো না ইতি আমার ভালোবাসে না। অতএব ওই কামাল কই আসরে খুঁজা বাইর করে আমি গ্রাম ছাড়া করামু, তুই এখন তার সন্ধান দে আমারে। আমি কই পেই না কম না, তুই যে বিষয়ল নিশ্চয় এলাম, বুঝছি তুই আমার সন্ধান দিবি না, আমারটা আমার খুঁজে বাইর করতে হইব। ওই কামাল যদি মাটির 14 আর 30 থাকে ওর আমি খুঁজা বাইর করে ওর আমি থাপড়ায় গ্রাম ছাড়া করবো। এই তোর আমার লাগায় কাউ বাজারি কমের ও বলে মারি কামাল্লার বিষয় মারতে পারবে, আমি মুকুলটা হাই আমি হাইয়ে পারি না বলে আমি সাহস করি না। আর ওর না ছাগলের 4 নাম্বার বাচ্চা হে কামাল্লার লাগ যাইয়ে হিট করবে, ভালোই হয়েছে তোরা কামাল্লে গলিতে মারি লাইলে মুই ইতির বিয়ে লই সোজা বরি সোজা মুই গিয়ে। আপনি কি শুরু করছেন বাড়িতে কোন তো? বাড়ির পরিবেশটা একটু ঠিক করেন। বাড়ির পরিবেশের কি হলো? বাড়ির পরিবেশ তো ঠিকই আছে। কোন জায়গা দিয়ে বাড়ির পরিবেশ ঠিক আছে? হ্যাঁ, একবার আপনি মরার ভান করেন, আরেকবার জামাইগো ধইরা পিটান, এর সাথে ওর সাথে ঝামেলা করেন, তার মধ্যে বাড়িতে চেনা নাই জানা নাই একটা পোলাইয়া উঠছে। যেই বাড়িতে শিয়ানা একটা মাইয়া থাকে, বিয়া শাদী হয় নাই, ওই বাড়িতে অপরিচিত একটা পোলা থাকলে মানুষ কি কয়? ওই পোলার সাথেই তো আমার মাইয়ার বিয়া দিব, তাইলে গ্রামের মানুষের মুখ বন্ধ হইব। তুমি যাও তো এখান থেকে। ওই পোলার সাথে আপনি মাইয়া বিয়ে দিবেন? আপনি কইলেন আর আমি বিশ্বাস করলাম? হ্যাঁ, আপনি মাইয়া বিয়ে দেওয়ার জন্য সারা গ্রামে খোঁজেন ঘর জামাই, আর যেই পোলা পিস্তল লিয়া ডাকাতি করে তার লগে মাইয়া বিয়ে দিবেন? হ্যাঁ দিব, সেও ঘর জামাই থাকবে। আরে এইরকম একটা পোলা থাকলে, আমার ঘর জামাই থাকলে আমার পাওয়ার আরো বাড়বে না, আমার সম্মান আরো বাইরে যাবে। আর তাছাড়া আমি মনে মনে একটা সিদ্ধান্ত দিছি, কি? আমি এইবার গ্রামের নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়াবো। আমার হাতে অনেক ভোট আছে, মানুষ আমারে ভোট দিবে। আমি দাঁড়াইলে তো শিওর পাস, আর পাস করলে এলাকায় তো আমার। শোনেন, আপনি ভোটে দাঁড়াইলে আপনার স্ত্রী, আমি নিজেই তো আপনারে ভোট দিব না। মানুষ তো দূরের কথা, ঘর আর ভোট এক জিনিস না, আলাদা জিনিস। আর আপনি যে ভোটে দাঁড়াইবেন, ভোট পাইতে হইলে, পাস করতে হইলে মানুষের হৃদয়ে ঢুকতে হয়। এই এলাকার কোনো মানুষের হৃদয়ের মধ্যে আপনি আছেন? থাকবো কেমনে? তুমি নিজের ঘরের বউ হইয়া তোমার হৃদয়ে যদি আমার কোনো জায়গা না থাকে, আর মানুষের হৃদয়ে আমার কোনো জায়গা থাকবো? থাকবো না।
এই শালা! এইবার তুই কই যাবি? একদম গুলি করে দেবো। এটা কি ধরনের ফাইজলামি? এই আমার পিস্তল দে। এ আমার পিস্তল দে, শালা তোর আমি পিস্তল দিব না। আমি যারে বিয়ে করতে চাই তুই তারে বিয়ে করতে আসছিস না? ওই তুই তো তালাও চিটিং করছিস তুই একটা মাস্তান হয়ে তারে তুই কইছিস তুই নাকি বিসিএস ক্যাডার। আচ্ছা আমার পিস্তল দে, বগর বগর কম কর। এমনি তো অনেক ফাইজলামি করে ফেলেছ, আরেকটা কথা কইলে কিন্তু একেবারে ডাইরেক্ট খাই ফেলাবো। এ তুই আমার খেয়ে ফেলাবি না? খাইতে আমি পারি না রে, কি পারতস? গুলি আমি করতে পারি না? তুই কি মনে করছিস তুই গুলি করবি আর এনতে গুলি বেরোবো? আরে বেটা, বুলেট তো আমার কাছে লুকায় রাখছি, বুলেট ভরা নাই। ওরে শালা, তুই এরকম ফাঁকা পিস্তলে আমার গ্রামে এসেছিস তুই একটা মায়ের বিয়ে করতে না? যে মায়া তোরে বিয়ে করতে চাইলা তোর জোর করে তুই বিয়ে করতে চাইতেছিস না? তোরে আজকে আমি ওই তোর খাড় রয়েছিস কিলিয়া পিডা পিডা। স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলা। আপনি আমি একটা কথা কই, আল্লাহর হস্তে এইসব আজে বাজে চিন্তা আর কইরেন না তো, এগুলা বাদ দেন। মরার বয়স হয়েছে, এখন মরার কথা চিন্তা করেন। কি সব আজে বাজে কথা বলো? মরার কোনো বয়স আছে নাকি? আল্লাহ তাআলা চাইলে যে কাউরে যে কোনো বয়সে তুললে নিয়ে যেতে পারে। কিছে? আবার নতুন দুলা বেরো তো এলাকার পোলা পাইন তোরা মারতাছে। কি কস? কেন এত বড় সাহস? কে মারতাছে? আব্বা ওই যে পুতিন আছে না, পুতিনের নেতৃত্বে মারা হইতাছে, লগে আরো অনেক পোলাপান আছে। এত বড় সাহস? জামাই গো ডাক, পুতিন রে আমার মাইক দিতে হইব। আচ্ছা বেহনি ডাকতাছে। এই দাঁড়া, ওই পোলাকে এবারে জামাই হয়েছে এখনো? না হয় নাই। তাইলে ওই বাইরের পোলাটার জন্য গ্রামের মানুষের লোকে তোরা মারামারি করতে যাবি কেন? হ্যাঁ, তাতে কি হইব? গ্রামবাসীরা সবাই তখন বিপক্ষে যাইব। আপনি আল্লাহর হস্তে এইসব থামেন তো। চুপ করো। 6 মাস ধরে মারামারি করি না, একটা চান্স পাইছি, এই চান্স ছাড়ো যাইব না। আমিও মারামারি করুম। এই ডাক দে, তোর দুই দুলা বাইরে ডাক দে। ছোট দুলা বাইরে টাইম পাইল না, তার মা অসুস্থ, জামাই একটা কম হয়ে গেল। আর আব্বা কম হয়েছে কই, আমগো নতুন দুলা ভাই আছে না, আমরা যদি তার জন্য যা গ্যাঞ্জাম করি সে তো আমগো পক্ষই নিব, সমস্যা নাই আব্বা। আর আমি একলাই 100। চল লাঠি দে, আজকে আমিও যাবো। এই আপেলের মা, এই এদিক তাকাও। কি কন? আমিও যাইতাছি, যদি না ফিরি আবার সয় সম্পত্তি সব আবার পোলারে লেখা দিবা। চল যাই। চলেন আব্বা। এই বুইরা বেটার জীবনও ভালো হইব না, যা খুশি তাই করুক। দলনের শূন্যতা আপনার উপরে দায়িত্ব বেশি। আপনি ভাইরা বড়, যতই যে অসম্মান করি, তবে আপনার তো দায়িত্ব বড়। এখন সব কিছু মিলেই জিলেইয়া যেগুলো হইতেছে বাড়িতে, এগুলো কি সহ্য করার মতো? ভাইরা কি কয় আপনি? আমার মনে হয় কি তারুণ অস্ত্রের জবাব নবশ্বতে দেওয়ানি বালা। হের তো পিস্তল আছে না, আমরাও রামদা লয়ে যাইয়াম, গেকের একটা কুম্মারে বুন্দুরা বন্ধ লইয়াম, শেষ আরাম দাদা শেষ। মাঝে মধ্যে এমন সব কথা কন, ওর চাইতে গাম খোর পোলা পানো বেশি ওইটা কি কথা কয়। হ্যাঁ, এবার একটা পিস্তল, আপনি একটা রামদা, আপনি যাই খারাইতে পারবেন? খারানোর লগে লগ কবে ঠাস আসতে পড়িয়ে যাবেন। আরুন বাবু তাড়াতাড়ি ল, ওই যে কামাল আছে না, হেইডারে ওই এলাকার পোলাপানে ধরিয়া পিটাইয়ে ঢাকা পাড়াই যেতে আছে, মুখলেও পিটায়। তুমি কি তা কই? হেরতে নে পিস্তল আছে। আরে বাবা, ওরা তোমার ওই যে ভাই রঘু ঢাই টানলে না, ভুয়া পিস্তল লইয়া আইছিলে না, ওরও একটা পিস্তল আছে কিন্তু গুল্লি নেই। ও কি কন তাই? ওটা ভুয়া মাল? হয়। আরে তা আগে কইবেন না, আরে পিটাই মারির লাগে হয়ে গেলাম আনদি। হয়। আর কোনদিন তো তোর যাইনি, তো যাই তোর ঠ্যাং ভাঙে তো হাত তোরাই দিবা কালে। তখন যদি আমি ঢাকা পাইছি সব দিনে টোকা টোকা খুন করবো আমি। তুই গলায় দড়ি দিয়া মর গিয়া,
এই বেটা তুই যারে ভালোবাসস সে আমাকে পাঠাইছে তোরে মারার লাগিয়া, তোর তো বেটা মরা উচিত। এই তোর ওরে মারা লাগবে। কামালের গ্রাম ছাড়া করছি, রাস্তায় আর কোনো কাটাই রইল না। ইতি আমি তোমাকে ভালোবাসি, এখন তোমারে বিয়ে করে আমি সুখের সংসার করবো। দিনে দুয়ারে স্বপ্ন দাও নাকি? তোমার বিয়ে করে আমি সুখের সংসার করবো, তুই সংসার করতে যাই তোর ঠ্যাং ভাই গাতে ধরাই দেবো। এই বেটা এই ইতি যদি আমারে বিয়ে করতে চায় তাহলে তোর মতো 2 টাকার ডাকাত কোনোদিন ধরে রাখতে পারবি? দেখ পোলাপাইন লগে আছে, মেজাজ মেজাজ খারাপ করিস না, আমার সঙ্গে তুই যা। মারবি মার মার পারলে মার। ওরে তোরে তো মারলে তুই অজ্ঞান হয়ে যাবি গা। মন মেজাজ ভালো আছে, আজকে মারবো না। ওই যে পোলাপাইন লগে আছে আমাদের চা নাস্তা খাওয়াইতে হবে। তুই থাক, আমি ওকে চা নাস্তা খাওয়াইতেছি। আরে এই ইয়ে করে বারেক করে দেই না, আয় আমার লগে চা নাস্তা খাওয়াই দিব তো। আয় তাও ফলে রম্বা জানি কমনের, তুই তো নিজেই জানো না তুই আমার রাস্তা ক্লিয়ার করিয়ে দেছো। এখন আমি ইতির বিয়ে করে টুপ করলে বরিশাল চলে যাবো। ছাগলের রম্বা জানি কমনের। হ্যালো খারাপ, আপনি মানে মারামারিটা উদ্বোধন করে দিয়ে কমে গেলেন। গেলাম তোমার দুলাভাই গোদারে, এদিকে তো ঘটনা আরেক ঘটে গেছে। কি হয়েছে? তোমরা যে কামালিয়ার মারিয়া লড়াই দেছো, এই তো আমি যে হারুন আর মিলনের কইছি, হ্যাঁ আবার মাতবাড়ি হয়ে যাই বিয়াই দেয়ার কইছে যে হ্যাঁ দুইজনে লড়াই দিছে। কারণ এই হুন্যে বিয়াই তো রাগে ফায়ার। তার আগে ফায়ার হইবে না করবে কি? হ্যাঁ আপনি হ্যাঁ যাই মাতবাড়ি করে কথা কইছেন কি লিখা? হ্যাঁ কইছেন ভালো কথা, হ্যাঁ ক্রেডিটটা আমারে দেবেন না? আরে বাবা রাগ হেইয়ের লগিয়া না, রাগ হইছে অন্য কারণে। এটা কি কি বেয়াই চায় না যে ওই পোলা এই গ্রামে দিয়ে যাও, হে চায় ওই পোলা এই গ্রামে তাও, কারণ ওই পোলার হে জম্মের ভালো পায়। ওই পোলারডে নাকি হ্যাঁ ছোট মাইয়ে বিয়ে দেবে। ওই পোলাটির ছোট ভাইয়ে বিয়ে দেবে? বুড়ো বেটার শখ কত? আমি হ্যাঁ আইসি কি হুতাদি ঘুরি? আমি কতদিন ধরে এনে ঘুরতে আসি, কামালিয়ার লড়াইছি, ভালো হয়েছে। আর কেরা কষ্ট পাইলে কেরা ব্যথা পাইলে ও আমার দেহার বিষয় না। যাই হোক ল বাড়ি লো। তা বাড়ি কামটা কি? বাড়ি আবার বলে বেয়াই ওই সন্ধ্যার পর সালিশি বইবে, হ্যাঁ মগো তা লাগবে। তো সালিশি বইলে আপনার বেয়াই সালিশি বইবে, হ্যাঁ না আমাকে থা লাগবে কোন কথা আছে? বাবু ও কথা কয় না, পরের বার তো তাই হ্যাঁ কথা শোনা লাগে না, হ্যাঁ একটু আশেপাশে তা লাগে। তাহলে এমন ভাবে কইতেছেন পরের বার থাই হ্যাঁ থা লাগবে, হাতে বুঝে আপনি শহর আলীর লাগে বিয়ে বইছেন? হ্যাঁ আপনি যে বাড়ি ঘন ঘন কিল্লে যাইছেন ও আমি সব বুঝি। তুই কি বোঝো? সব বুঝি আমি বুঝি না? আমি কেন ছড়ো? আপনি আমার সববাসী কথা কথা গেলে বেদবি হইবে, হেললে কই না। আপনি তো অনেক ঘরের ঘন ঘন আপনার বেআইনের এই কইছেই না। বেটা ল বাড়ি ল, বাদ দে বাজে পেশাল বাদ দে। হ্যাঁ থা লাগবে, হ্যাঁ ল। কইলেন বললে যাবো আন। কামাল রে তোমরা এই বাড়ি থেকে কি কারণে তারাইলা? আব্বা আমি কিছু থাকি, আমি এটার আগে পিছিয়ে আসতাম না আব্বা। হেরা এটা করছে, আমি আসতাম না। চুপ থাকো, তুমি নিজে বলছো তোমার নেতৃত্বে কামাল রে এই বাড়ি থেকে তোমরা খেদাইছো। যেই ছেলের সাথে আমি আমার ছোট মেয়ের বিয়া দেওয়ার চিন্তা করছি, তারে তোমরা কি কইরা বাড়ির থেকে খেদাইলা? আব্বা আপনি এত কথা কেন কইতেছেন আমার কন্ত? হ্যাঁ কথা কথা দরকার নাই তো, আপনি শাস্তি দিবেন, আপনি আমার খালি অনুমতিটা দেন, আমি 3টারে বান্ধি, আপনি কুত্তার মতো পিটান। মামা 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 আপনি কিরম আছেন? কথা করছেন না কেন মামা? ও মামা আরে কথা কইব পরে, আপনি কে? হ্যাঁ আপনি তো চিনলাম না, চেনা নাই জানা নাই, আপনি মামা আপনি আমার আব্বার মামা ডাকতেছেন কে? নিজের ভাইরে কেউ চেনে না? হ্যাঁ আরে আমি তোর ফুফোতো ভাই মিজান। ও মামা এটা আমি দেখেছিলাম ন্যাংটা কালে এত ঢুকন নন্দনী বাঁধা ছিল, এত বড় হইলো কিরাম করে। এই কবে আমরা সময় পরে দিচ্ছি রাখ। মামা মামা কথা করছে না? আব্বা এটা কি যে আমার ফুফাতো ভাই চাকুমি যান? এই তো ঠিক চিনিছি, ঠিক চিনিছি। তুই হচ্ছে আমার কি ভাই? কি ভাই ক? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। কিন্তু মামার বুবাই ধরেছে কবে? ওই কি তাল গাছের তলে গেছিল তো উজা মুজা ডেকে কথা বলাচ্ছিস নি কেন? আপনি দেখছো তো অনেকদিন পর ভয় পেয়ে গেছে মনে হয়। হ্যাঁ মামা মামা কথা কন। তুমি কি কামে আমার বাড়িতে আইছো মিজান? মামা এই জবান খুলে আপনি কি নিম্নমানের কথা বললেন? হ্যাঁ এক যুগ পরে আপনার বাড়িতে আইছি, কোনে আপনি আমার খোঁজ খবর নেবেন, কুশলাদি বিনিময় করবেন, তা না আপনি হঠাৎ করে জিজ্ঞেস করতেছেন আমি কেন আইছি, আমার মামার বাড়িতে কেন আইছি, এটার উত্তর দেওয়া লাগবে। অ্যাটেনশন প্লিজ। আমি আপনার মামার মেজর জামাই, আমার নাম হারুনুর রশিদ, বংশ চৌধুরী। তুমি জামাই দিয়ে আমি কি ছেড়বো?
আমি এখানে যে কাজে আইছি সেই কাজ করে আমি চলে যাব, বুঝেছো? আরে তুমি ঘর জামাই থাকো কেন? তোমার নিজের বাড়ি ঘর দর নাই? এ কি এ সমস্ত মাল করতে কি পান মামা? বুঝলি? এই ইয়ে কোনে মামি কোনে রে? করে মামি ঘরে আছে, তাহলে যাই। মিষ্টি টিষ্টি অনেক দামি মিষ্টি এনেছি, মামির কাছে দেখি। ও মামি, মামি নাও হইছে না, 16 কলা পূর্ণ হইছে, এখন ঠেলা সামলাই তুই বলে। আব্বা এ নাকি কথায় কথায় চাকু মারে? মারতো, এখনো মারে কিনা কইতে পারি না। আব্বা একটা কথা বলতো। চুপ থাকো, এদিকে আসো, কাছে আসো। এই হারুন, এই যে আইছে তার চোখে চোখে রাখবা। আচ্ছা, তার উদ্দেশ্যটা কি আমার বাড়িতে আসার, সেটা খুঁজে বাইর করতে হবে, মনে থাকবে? বিচার কাজ শেষ, যার যার ঘরে যাও। আবার কিসের কথা? যাইতে বলছি যাও। জামাই হারুনুর রশিদ যে অপমান হচ্ছে হালকার উপরে, এটা কি আমলে এনেছেন? বলদামি করলে অপমান হইবেন না? সব জায়গায় আপনার কথা কওয়ার দরকার আছে? তোর বাপ যা শুরু করছে না, খুব বেশি দিন সময় লাগবে না, এই গ্রামের মানুষেরা তো মাইর খেলো। মনে রাখিস, এই বুইড়া বয়সে মানুষেরা তো মাইর খেলো। তুমি না সব সময় আব্বার লগে এমন করো আম্মা। চুপ কর, আমি যা কই সত্য কথা। মামি, ও মামি, আসসালামু আলাইকুম মামি। মামি 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 মামি, কি নাম আছেন আপনি? ও তুমি মিজান না? সেই আছে। এখন মামার বাড়িতে এসে যদি জনে জনে পরিচয় দিতে হয়, তাহলে সে বাড়ি থাকার দরকার নেই, আমি ওই জালাল মামার বাড়িতে চলে যাই। আরে বাবা রাগ করছিস, তুমি বলো তো, কত বছর পর তোমার আমি দেখছি। এই যে দেখ তোর মিজান ভাই। আর ও আমার সেনমে কিরম করে, ও তো তখন যে কুকটি ছেলে এইটুক ছিল। এই তোর নাকি বিয়ে হয়ে গেছে, তোর জামাই কি করে? দোকানদারি করতো, এখন সে বাড়ি গেছে। আমার শাশুড়ি অসুস্থ তো। তো তোর শাশুড়ি অসুস্থ, তুই যাসনি কেন? আব্বা কইছে ওখানে গেলে নাকি বেশি বেশি কাম করা লাগবে। এটা একটা কাজের কথা বলে, ঠিকই বলেছে। ওই যে এই মামি, এই যে স্পেশাল মিষ্টি আনিছি, এই মিষ্টি নেন, খান খান, খোলেন, আমিও একটা খাবো, অনেক দূর থেকে আইছি তো, খান। তোর ভাই মিষ্টি দে। মামি আগে খান, মামি আগে। মামি না 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 না, আপনি আগে খাতে হবে, আপনি না খেলে আমি মুরব্বী, আমি কি করে খাই? এসে দে, তুই অর্ধেক খা, দে রাখ, আমি তো কেবলই ইয়ে করে খাচ্ছি, রাখতে কিন্তু আমি হাতটা ইয়ে করে আসি। আপেল রে, হ্যাঁ আব্বা। আবার তো কোনো কিছু ভালো মনে হইতেছে না, বড় সড়ো একটা গন্ডগোলের আভাস পাইতেছে। কেন আব্বা? যে মিজান আসছে না, মিজানের মতলব কিন্তু ভালো না। আব্বা আমিও একটা আওয়াজ পাইতাছি, কিন্তু তার যে বয়স, সে তো ইতিরে বিয়া করার জন্য আসার কথা না। গাদা জানি কোহানকার গাদাইটাকে কেন, সেইটা না, ও আইছে অন্য কোনো কারণে। অন্য কি কারণ হইতে পারে? ও বাবা রে, বসে আছে সে মালগুলো কানে। মালগুলা? আরে আপনার এই জামাই মালগুলো, একটা টাক আর একটা কাইল্লা, কি জন্য দেখলাম ওকে ডাকেন, ওরা মনে হয় আমাদের দিকে ভয় পেয়েছে। অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই, ওদের ডাকেন, আমি তো ওদের সাথে মোলাকাত করে যাই। আমার জামাইরা এত ভীতু না। তাই নাকি? আজকে সকালেও একটারে মাইরা ঢাকা শহরে পাঠাই দিছে। আমিও ছিলাম সাথে। হ্যাঁ, আমি যদি অর্ডার করি 2-4টা খুন খারাপিও করে ফেলতে পারে। বাবা রে বাবা রে বাবা রে বাবা, তাহলে তো একদিক দিয়ে ভালোই হলো মামা। ওদের সাথে তাহলে আমার চাক্কুর ধারটা পরীক্ষা করা যাবে না। ঠিক আছে মামা, তাহলে এখন আমি আসি, কালকে দেখা হবে না। পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।